দুর্নীতি থেকে শিক্ষা দুর্নীতি, বিভিন্ন দুর্নীতির মাঝখানে আজকে রাজ্যে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাদা বলছি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আজ থেকে কি তাহলে ভোটের দামামা বেজে গেল 2026-এর বিজেপির তরফ থেকে? একদম আপনারা জানেন যে 29 তারিখে আলিপুরদুয়ার ডুয়ার্সের বুকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরের পরে প্রথমবার এসেছিলেন। সেখানে যেভাবে মানুষের ঢল নেমেছিল তাতে প্রমাণ হয়ে গেছে যে পরিবর্তন নিশ্চিত হবে, কেউ আটকাতে পারবে না। আজকে আমাদের এইখানে আমাদের 1 তারিখ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন। নিশ্চিতভাবে যখন আমাদের মণ্ডল স্তরের কার্যকর্তাগুলো আছেন এখানে থেকে একটা বার্তা নিয়ে গেছেন, পরিবর্তন নিশ্চিত, এবার কেউ ঠেকাতে পারবে না। নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। কুণাল ঘোষ বলছেন যে যখনই ভোট এগিয়ে আসে তখনই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীদের আনাগোনা বাড়ে। দিলীপ, কি বলবেন সে বিষয়ে? দেখুন, আপনার বাড়িতে যখন বিয়ে, তার আগে তো আপনার কোনো সম্বন্ধীরা আসে না। যখন আপনার বাড়িতে বিয়ে লাগে তখন আপনার বাড়িতে লোক আছে। আপনার যারা মনে করেন পরিবারের লোক আছে কিংবা আপনার আত্মীয় স্বজন যারা আছে আপনার বাড়ি থেকে ডেলি আসে না তো। যখন আপনার বাড়িতে বিয়ে লাগে, কোনো অনুষ্ঠানের শেষ সময় আসে, ঠিক আছে। আর আমাদের সবসময় কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আমাদের সম্পর্ক আছে। আমাদের সবসময় এখানে মঙ্গল পাণ্ডেজি আছেন, সবসময় আমাদের অমিত মালবিয়াজি আছেন, সবসময় আমাদের সুনীল বনসলজি আছেন। মাসে ওনারা 15 দিন এইখানে থাকেন। মনে হয় কুণাল ঘোষের কাছে মানে কোনো খোঁজ খবর নেই। আমি মনে করি চোখের ভালো ডাক্তার দেখানো উচিত ওনাকে। আরেকটা কথা, যে আজকে অনুব্রত মণ্ডলের হাজিরা ছিল, তিনি যাননি, পাশাপাশি ওনার ছায়াসঙ্গীরা বলছেন ওনাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছেন, কি বলবেন? কোনো চক্রান্ত নেই। সবসময় যারা দোষী থাকে, যারা থাকে, তারা এই ক্রিমিনাল থাকে, তারা এই ধরনের কথা বলে আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আরে অন্যকে ফাঁসানো হচ্ছে না, আপনাকে কেন ফাঁসানো হচ্ছে? আপনি নিশ্চয়ই কিছু ভুল করেছেন, ফলে তো আপনাকে পুলিশ ডাকছে কিংবা কোর্ট ডাকছে। আপনি বলবেন, আপনি ধমক দেবেন, আপনি মা বোন তুলে আপনি গালি দেবেন, আপনার বিরুদ্ধে কেস হবে না, আপনাকে কোর্ট ডাকবে না, পুলিশ ডাকবে না, এটা তো হতে পারে না। আমার শেষ প্রশ্ন দাদা, যে পুলিশের ভূমিকা নিয়ে কী বলবো? আমরা কিছুদিন আগেই দেখেছি যে শিক্ষকদের তরফ থেকে একটা মিছিল করা হয়, সেখানে পুলিশ খুঁজে খুঁজে বার করেছেন শিক্ষকদেরকে। দেখুন, পুলিশের ভূমিকা, কিছু সেকশন অফ পুলিশ আছে যারা সরকার থেকে লাভ নেয়। সব পুলিশ, আমি বলবো না সব পুলিশ খারাপ, কিন্তু ম্যাক্সিমাম পুলিশ যারা পুলিশ আছে তারা কিন্তু শাসক দলের হয়েই কাজ করেন। এবং যাদের চাকরি হারা আছেন, টিচিং নন টিচিং, তারা তো আন্দোলন করবে। আজকে তারা চাকরি পেয়েছে, যোগ্যতা আছে, আপনি তো চাকরি দিয়েছেন, তারা তো আর অন্যভাবে ঢুকেন। রাজ্য সরকারের এসএসসির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে বলে তো তারা চাকরি পেয়েছে। তাহলে আজকে যদি চাকরি চলে গেছে তার জন্য দায়ী কে? বলছেন যে না যোগ্য অযোগ্য, তাহলে আপনার যে এসএসসি পরীক্ষাটা নিল, তাহলে কি দেখে পরীক্ষাটা নিল, কি দেখে অ্যাপয়েন্টমেন্টটা দিল? আজকে যদি এই ধরনের কাণ্ড হয়ে থাকে, চাকরি গিয়ে থাকে যোগ্য প্রার্থীদের, টিচিং নন টিচিং স্টাফে, তার জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে মমতা ব্যানার্জি দায়ী, এসএসসি দায়ী। যেমনটা আমরা দেখলাম যে অমিত শাহ যেমন স্টেজ থেকে পুরো কড়া বার্তা দিয়ে গেলেন, বা 2026 বিধানসভা ভোটে যে রুটম্যাপ তৈরি করা গেল সেই পথেই কিন্তু বললেন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ টিগ্গা। তিনি তার মুখ থেকেও বা তিনিও বললেন অপারেশন বাংলা তা 2026-এ বিজেপি সরকার গড়বে বলে পূর্ণ প্রতিশ্রুতি দিলেন। পাশাপাশি যে দুর্নীতি বা যে অপশাসন চলছে তারও নিদান করবেন। ক্যামেরায় দিশা মুকুটির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, বিজন প্লাস নিউজ।